আপনার সামনে একটা ছোট্ট করে গজল শোনাবো আমার উস্তাদ জনাব ইশকে হাবিব সাহেবের গাওয়া গজল। আমি যা কিছু শিখেছি তানারি হাত ধরে শিখেছি। তো তানারি একটি গাওয়া গজল, খুব বিখ্যাত গজল, ঈদগাহ চাঁদ থেকে ছোট্ট করে পরিবেশন করে শোনাবো। চমকাবে নসিবে আমার গো, চুমে সেই মাটি মদিনার গো। চমকাবে নসিবে আমার গো, চুমে সেই মাটি মদিনার গো। ও মাঝি দাও ছেড়ে এই সাফিনা, যেতে চাই আমি সুদূর মদিনা। ও মাঝি দাও ছেড়ে এই সাফিনা, যেতে চাই আমি সুদূর মদিনা। দেরি করো না মিছে আর গো, দেরি করো না মিছে আর গো। দিদারে নবী মুস্তাফার গো, চমকাবে নসিবে আমার গো, চুমে সেই মাটি মদিনার গো। বিসমিল্লাহ বলে তুমি ধরো হাল, আল্লাহি আল্লাহ বলে তোলো পাল। বিসমিল্লাহ বলে তুমি ধরো হাল, আল্লাহি আল্লাহ বলে তোলো পাল। রবে না বাধা বিপদার গো, রবে না বাধা বিপদার গো। জীবনের সফরে তোমার গো, চমকাবে নসিবে আমার গো, চুমে সেই মাটি মদিনার গো। চুমলে নূর নবীর সেই রওজা খানা, দোজখী হতে আমায় হবে না। চুমলে নূর নবীর সেই রওজা খানা, দোজখী হতে আমায় হবে না। আলোতে ভরবে পরপার গো, আলোতে ভরবে পরপার গো। বলে এই কবি গুলজার গো, চমকাবে নসিবে আমার গো, চুমে সেই মাটি মদিনার গো। ও মাঝি দাও ছেড়ে এই সাফিনা, যেতে চাই আমি সুদূর মদিনা। ও মাঝি দাও ছেড়ে এই সাফিনা, যেতে চাই আমি সুদূর মদিনা। দেরি করো না মিছে আর গো, দিদারে নবী মুস্তাফার গো, চমকাবে নসিবে আমার গো, চুমে সেই মাটি মদিনার গো। এবার আপনার সামনে একটি ঘটনামূলক গজল পরিবেশন করে শোনাবো, কেন আমার মায়েরা সত্যি একদম মন দিয়ে গজল শুনছেন। ঘটনাটি হলো হরিণের ঘটনা। আপনারা অনেকে শুনেছেন, আমার উস্তাদ জনাব ইশকে হাবিব সাহেব তিনি গিয়েছিলেন। তো যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ
আমাদের নবী না করে, পয়গম্বর না করে, শেষ নবীর উম্মত করে পাঠান। কিন্তু আল্লাহ পাক কারো দোয়া কবুল করেননি এক ঈসা আলাইহিস সালাম ছাড়া। আর আমরা সেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। আমরা কত বড় ভাগ্যবান, সেই নবীকে আমরা চিনতে পারিনি। এক বনের হরিণ আমার নবীজিকে চিনতে পারলো। আর কি বলছে শুনুন, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার। দেখো চেয়ে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দেখো চেয়ে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি, এসো নেমে ফারেশতারা দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম জাহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। একদিন আমার রাসূল বনের রাস্তা দিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। এক হরিণ আমার নবীজিকে চিনতে পারলো, ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী। আমার ছোট ছোট বাচ্চা আছে, তারা বিনা দুধ খাওয়ায় জঙ্গলে পড়ে রয়েছে, আর শিকারী আমাকে ধরে এখানে বেঁধে রেখেছেন। আপনি তো দয়ার নবী, একটু যদি আমাকে ছেড়ে দিতেন, আমার বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে আবার আমি ফিরে আসতাম। তো এই কথা শোনার পর আমার দয়ার রাসূল কি করলেন, পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম, ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কেন কোচি কোচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। সেই হরিণের কথা শুনে আমার দয়ার রাসূল হরিণটাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই হরিণের শিকারী যিনি শিকার করে এনেছিলেন তিনি পৌঁছে গেলেন, চলে আসলেন কোথায়, যেখানে সেই হরিণটাকে বেঁধে রেখেছিলেন। এসেই দেখছে তার হরিণ নেই, জিজ্ঞাসা করছে আমার হরিণ কোথায় গেল, আমার হরিণ কোথায় গেল। তখন আমার দয়ার রাসূল বললেন, ভাই হরিণটাকে আমি ছেড়ে দিয়েছি, তার বাচ্চাগুলোকে দুধ পান করানোর জন্য গিয়েছে, আবার ওই হরিণ এখানে ফিরে আসবে। আর যদি আপনার না বিশ্বাস হয়, যতক্ষণ পর্যন্ত ওই হরিণ না এখানে ফিরে আসে ততক্ষণ আপনি আমাকে জামিন হিসাবে বেঁধে রাখতে পারেন। তারপর হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক তখন এলো, হরিণ যখন ছেড়ে দিল
শিকারি এক তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমায় এই আবেদন যে আমার আমিন নবী আমার মুক্তি দাতা সবার। তারপরে কি ঘটনা দেখুন, সেই অবলা হরিণ তার বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে সেই বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে ফিরে আসলো কোথায়? যেখানে আমার দয়ার রাসূল মায়ার রাসূল জামিন আছেন। যখন সেই হরিণ ফিরে আসলো, হরিণের শিকারী দেখে অবাক হয়ে গেল। কি বাস্তব ঘটনা, অবাস্তব ঘটনা যে অবলা হরিণ ফিরে আসলো। তখন জিজ্ঞাসা করছে, কে ভাই তুমি? তুমি তো কেউ সাধারণ হতে পারো না, কেন একটা অবলা হরিণ দুধ খাওয়ানোর জন্য গিয়েছিল তার বাচ্চাগুলোকে, আবার ফিরে আসলো? তারপরে সেই অবলা হরিণের জবান খুলে গেল। আর কি উত্তর দিচ্ছে, কি প্রমাণ দিচ্ছে শুনুন। দুধ পিলায় ফিরল হরিণ যেথায় ছিল নবীজি জামিন। দুধ পিলায় ফিরল হরিণ যেথায় ছিল নবীজি জামিন। দেখে শিকারী অবাক হলো, একে সে আল আমিন। অবলা হরিণ কথা বলে তুমি যে শেষ নবী হলে। অবলা হরিণ কথা বলে তুমি যে শেষ নবী হলে। শিকারী শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বারবার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার। শুনলে খুব সুবারি গজল। এবার খেলছে সে লীলাময়, খেলছে সে লীলাময়, খেলছে সে খুশিতে প্রেমেরই খেলা। এসেছে দুনিয়াতে আরো শের দোলা, তাই সেজেছে বাসর এই জমিন ও আসমান। ওরা তো সেজেছে যেন পালকিতে দুলহান। খেলছে সে লীলাময়, খেলছে সে লীলাময়। ইশকে দিবানা হয়ে পারওয়ানা আগুনে দেয় ঝাঁপরে। হয়ে দিবানা হও খাঁটি সোনা গোনা হবে মাফ রে। ইশকে দিবানা হয়ে পারবানা আগুনে দেয় ঝাঁপ রে। হয়ে দিবানা হও খাঁটি সোনা গোনা হবে মাফ রে। কত যে মধুময় প্রিয় নবীজির নাম, শুনিলে নিভে যায় না রে
জাহান্নাম তাই নবীজির ইশকে কুরবান মুসলমান কারবালায় দেখে নাও তার জ্বলন্ত প্রমাণ খেলছে সে লীলাময় খেলছে সে লীলাময় খেলছে সে খুশিতে প্রেমেরই খেলা এসেছে দুনিয়াতে আরো শের দুলা তাই সেজেছে বাসর ওই জমিন ও আসমান ওরা তো সেজেছে যেন পালকিতে দুলহান খেলছে সে লীলাময় খেলছে সে লীলাময় সাফা ও মারওয়া গারে মেরা সাফা ও মারওয়া গারে মেরা পুলকিত ওই মক্কা নগর নূর করে ঝিলমিল ফারিস্তা জিবরিল দিচ্ছে সবাকে শুভ খবর সাফা ও মারওয়া গারে ঘেরা পুলকিত ওই মক্কা নগর নূর করে ঝিলমিল ফারিস্তা জিবরিল দিচ্ছে সবাকে শুভ খবর ও দিল সাদিকে আরো শের হিলাল আব্দুল্লাহ দোলারা আমিনার দুলাল জমের পানিতে আজ উঠেছে তুফান খানায়ে কাবাতে আজ হইবে আযান খেলছে সে লীলাময় খেলছে সে লীলাময় কথাটি নির্ভুল মাদ্রাসায় স্কুল শিক্ষা হয় মায়ের কোলে কথাটি নির্ভুল মাদ্রাসায় স্কুল শিক্ষা হয় মায়ের কোলে জননী যে রূপ শিক্ষা দেবে সেই রূপ হবে তার ছেলে কথাটি নির্ভুল মাদ্রাসায় স্কুল শিক্ষা হয় মায়ের কোলে জননী যে রূপ শিক্ষা দেবে সেই রূপ হবে তার ছেলে শোনো মা বোনেরা নবীজির আদেশ ছেলে মেয়েকে গড়তে হলে মা হলো বিশেষ দেখিয়ে দাও দুনিয়াতে ইসলামের শান শিক্ষা দিন ইসলামের শ্রেষ্ঠ অবদান খেলছে সে লীলাময় খেলছে সে লীলাময় এবার আমার ভাইরা দুটি গজলে ফরমাইশ করেছেন তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে আপনার সামনে ছোট ছোট করে গাই তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমার প্রেম জমে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমার প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম
গো অন্য কারো নয় আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমার প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমার তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমার শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 আল্লাহ